আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই ডেইলি ব্লগটা শুরু করেছি। সকালবেলার কাজ, খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছু মিলিয়ে ডেইলি ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে কি আমি তাল খেয়েছি, তালের বড়া খেয়েছি, কারণ দুইটা তাল এনে আমার মা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, মানে তাল একদম তালের রসটা বের করে। তো এটা হচ্ছে প্রতি বছরই রেখে দেয়। অনেক সময় তাল খেতে ইচ্ছে করে, তখন তো আর সিজন থাকে না, তাই যখন সিজন না থাকে তখন বের করে করে খেয়ে নিই। তো এটার মধ্যে নারকেল দিয়েছে, তারপরে দুধ দিয়েছে, দিয়ে একদম সুন্দর করে জাল করে নিলাম। আর হচ্ছে রুটি দিয়ে আজকে তাল খেলাম। আমার তো তাল ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে তো দুপুরবেলার রান্নাবান্নার আয়োজন। তো সব কিছু মিলিয়ে অনেক কাজ করেছি আজকে। সারাটা দিন একদম আমার কাজে কাজেই গেল। তো যাই হোক, জীবনে আসলে সব কিছুই মানুষের থাকবে, এর মধ্যে কাজটা তো ইম্পর্টেন্ট। যতদিন বেঁচে থাকবো কাজের মাঝেই থাকতে হবে, কাজ ছাড়া জীবনে কোনো কিছুই অবশিষ্ট নেই। তাই কাজটাই মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো না কোনোভাবে তাকে কাজ করতেই হবে। তো তার ব্যতিক্রম আমিও নেই। তারপরে তো অনেক কাজ করে নিলাম, সারাদিন রান্নাবান্নাও করলাম। তো আজকে হচ্ছে চিংড়ি মাছের বড়া বানিয়েছে দুপুরবেলা। এখন তো অনেক ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায়, তাই হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসে, মাঝে মাঝে বড়া খাওয়া হয়। তো জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত, যে বুঝবে আর বুঝাবে, কখনো ছেড়ে যাবে না। শরীর ক্লান্ত হলে চোখে ঘুম আসে, কিন্তু মন ক্লান্ত হলে দুই চোখের পাতায় আর ঘুম আসতে চায় না। নিজে সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনে চরম সার্থকতা। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে গুরুত্ব চায় তাকে গুরুত্ব দাও, আর যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। আশা ছাড়তে নাই। অনেক সময় ঝরে যাওয়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা। বিশ্বাস রাখতে শিখুন, নাইলে সব জায়গায় মিথ্যা বলে মনে হবে। মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, ঘুরে ফিরে সেও একজনের কাছে অনেক অসহায়। একা হয়ে গেলে শান্তি, ঠকানোর কেউ নেই। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। মানুষ বেঁচে থাকতে মূল্য দিও, জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে, যে তোমার ঈশ্বর ছাড়া আপন কেউ নেই। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্যে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। টাকা জীবনে খুব মূল্যবান একটা জিনিস, সেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজনও মুখ ফিরিয়ে নেয়। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই, কিন্তু ভবিষ্যৎ সুন্দর আর উজ্জ্বল হয়। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবন খেলায় থমকে যেতে হবে। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারো ক্ষতি করে নয়। ঠকালে একসময় ঠিকই ঠকতে হবে, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। এটাই বাস্তবতা। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন,
আগের মতো আর টান থাকে না। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনেই প্রকাশ পায়। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ। ভেঙে পড়ো না। যখন সব কিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে অনেক কিছু। আশা ও আবেগ এই দুইটা জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখবে। দেখবে জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে। জীবনে যা পেয়েছো তাই আলহামদুলিল্লাহ, এতটুকুই কয়জনে বা পায়। এইটুকু পাওয়ার জন্য অনেকে অনেক শ্রম, অনেক কিছু পোহাতে হয়। তাই জীবন তোমাকে সেটাই দিবে যেটা তুমি পাবে, তোমার যেটা প্রাপ্য। তোমার প্রাপ্য থেকে তুমি কখনোই একটু বেশিও পাবা না। তাই জীবনে যা পেয়েছো সেটার জন্য আলহামদুলিল্লাহ। আর জীবনে যদি কিছু নাও পেয়ে থাকো তার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাকেই ততটুকু দিয়ে থাকেন যে যতটুকু বহন করতে পারে, তার বেশি আল্লাহ কখনোই দেয় না। যেটা তোমার রিজিকে নির্ধারণ করা আছে সেটা তোমার কাছে আসবেই। পৃথিবীর কোনো শক্তি সেটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই সবসময় মানুষের প্রতি নয়, আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত। কারণ সঠিক সময়ে সঠিক মানুষটা বা সঠিক জিনিসটা তোমার জীবনে ঠিক চলে আসবে। তাই যখন তোমার যেটা পাওয়ার সময় হবে ঠিক তখনই আল্লাহ তোমাকে সেটা দিবে। তাই সব সময় আল্লাহর উপরই ভরসা রাখতে হয় আর ভরসা রাখা উচিত। মানুষ তাই পায় যেটা আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। মানুষ সেটাই হারায় যেটা আল্লাহ তার কাছ থেকে কেড়ে নেয়। তাই সব সময় অন্যের উপর আশা না করে নিজের ভাগ্যের উপর বিশ্বাস করা উচিত। কারণ ভাগ্যে যা থাকে তাই তো মিলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সকালবেলা নাস্তাও করে ফেললাম। তো নাস্তা করার পরে তো দুপুরবেলা রান্না বান্না করতে হবে। তো দুপুরবেলা রান্নার জন্য আজকে একটা মুরগি নিয়ে এসেছিল। তারপরে হচ্ছে আমি মুরগিটাকে কেটে নিলাম। তারপরে কাটার পরে হচ্ছে গিয়ে মাছ, চিংড়ি মাছ আর মসুরের ডাল বেটে নিয়েছে। আমি বলেছিলাম আমি বেটে দেই। আমি মুরগি কাটতে কাটতে গিয়ে দেখি আমার মা একদমই বেটে ফেলেছে। তো কি আর করা। আর সকালবেলা আজকে আমাকে রুটি বানাতে দিয়েছে। আমি অনেক দিন পরে রুটি বানিয়েছি, কিন্তু আমি খাটের উপর বসে রুটি বানাচ্ছি। তারপর তো আমার মা এসে আমার দিকে তাকিয়েই ছিল। বলে কি যে আর রুটি বানানোর কোনো জায়গা পেলি না? আমি বলছি আমার ভাল লাগতেছে না, তাই খাটের উপর বসে রুটি বানাচ্ছিলাম। তো মা আর কিছু বলেনি। তো মা তো সব কিছু বেটে ফেলছে। তারপরে হচ্ছে আমি মুরগিটাকে বসিয়ে দিলাম। আজকে মুরগিটা আমি রান্না করেছি। আর হচ্ছে মা চিংড়ি মাছের বড়া করেছে। আর সকালবেলা যেহেতু অনেকগুলো ভাজি করেছিল, তারপর ভাজি ছিল আর হচ্ছে ডাল রান্না করেছে টমেটো দিয়ে। তো আজকে শর্টকাট রান্না করে ফেললাম। তারপর তো খাওয়া দাওয়া করলাম। আর আজকে ভুট্টা এনেছিল। বাহিরে তো অনেক সময় মানে ভাজা ভাজা পোড়া পোড়া করে ভুট্টা খেয়ে থাকি। তো ভাবলাম আজকে বাসায় এনে খুব মজাদার একটা ভুট্টা খাবো। তো ভুট্টার সিজন আসলে না মাঝে মাঝে এভাবে করে খাই, এত ভালো লাগে এই ভুট্টাটা খেতে, মানে অসম্ভব ভালো লাগে। তো ভাবলাম দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে এই ভুট্টাটা খাবো। তো রান্না বান্না শেষ, খাবারও দিয়ে দিলাম। তারপর তো খাবার খেতে বসে পড়লাম। তো চিংড়ি মাছের বড়াগুলো এত ভালো লাগছিল, ঝাল ঝাল লাগছিল। অনেকগুলো বড়া বানিয়েছে। তো সবগুলোই খাবার টাবার খেয়ে বসলাম। তারপরে চলে গেলাম একটুখানি রান্নাঘরে। আজকে বললাম যে ভুট্টা খাবো। ভুট্টা সব সময় পোড়া পোড়া করে খাই। তো ভুট্টার সিজনে মাঝে মাঝে বাসায় এনে এইভাবে ভুট্টা করে খাই, এত ভালো লাগে। তাই ভুট্টাটা বসিয়ে দিলাম।
আসলে আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আয়মান আবিদ অনেক চিল্লাচ্ছিল অন্য রুম থেকে। আমি করেও রাখতে পারছি না ওদেরকে, তো কিছু করার নাই, ওরা চিল্লাচিল্লি করতেছে, পাশের রুম থেকে শোনা যাচ্ছে। তারপরও ভয়েসটা দিয়ে দিলাম। তো ভুট্টাটা তো অনেক সময় হয়ে গেছে, তো ভুট্টা হওয়ার পরে আমি কি করলাম, এটা গরম গরম খেয়ে নিলাম। তো আমি তো আর একা একা এতগুলো ভুট্টা খেতে পারিনি, সবাই মিলেই খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কি করব, এর মধ্যে তো অনেক আপুদের ভিডিও দেখলাম। তো ভিডিও দেখা আর শেষ হয় না, সেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুমানো পর্যন্ত ভিডিও আর ভিডিও। তো এটা একটা চাকরির মতো হয়ে গিয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া যেমন চাকরি, এটাও একটা চাকরি। তো যখন চাকরি নিয়েছি, চাকরি তো শেষ করতে হবে। তো অনেক কাজের মধ্যেও এই কাজটাও করে থাকি। সারাদিন আজকে অনেক কাজ করেছি, এই কয়দিন একটু কম কমই কাজ করা হয়েছে। তো আজকে সকাল থেকে না আমি আর স্বস্তি পাইনি, আমি মনে হয় অনেক 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 কাজ করলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আবার বিকেলবেলা দুপুরবেলা তো চিংড়ি মাছের বড়া খেয়েছিলাম। তো অনেকগুলো বেটে ফেলেছিল, এতগুলো দুপুরবেলা বানাতে পারিনি। তো ভাবলাম সন্ধ্যার দিকে আবার সেই চিংড়ি মাছের বড়াগুলো বানিয়ে খেয়ে ফেলি, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। তারপর আবার সেই অর্ধেকগুলো চিংড়ি মাছের বড়া বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে বানিয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।